নমস্কার বন্ধুরা, তিথি দাস ফুড লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পোস্ত পাবদা। একদম পাতলা করে পোস্ত পাবদা ঝোল বানাবো। তো এখানে তার জন্য 4টে বড় সাইজের পাবদা মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো নুন, আর সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো নুন হলুদ দিয়ে ভালো করে আমি মাছগুলোকে একটু এপিট ওপিট করে মেখে নেব। আর এর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটাও দেখাবো। এই যে এগুলো মাখা হয়ে রেখে দিয়েছি। তো এবার এখানে নিয়ে নিয়েছি পোস্ত। আমি পোস্তটাকে বেটে নিয়েছি আগে শিলনোড়াতে। আর এখানে রয়েছে চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর রয়েছে টমেটো। তো প্রথমে যেটা করব, আমি এখানে গরম কড়াইতে তেল দিয়ে দেবো। তো আগে থেকে আমি একটি কড়াই গ্যাসে বসিয়ে রেখেছিলাম। তো এখানে আমি 1 কাপ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি একে একে মাছগুলোকে দিয়ে দেবো। তো গরম তেলে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দিলাম। দিয়ে এই সাইডটা একটু হালকা করে ভেজে নেব, তার উল্টো সাইডটা একটু লাল লাল করে ভেজে নেব। তো একদমই কড়া করে মাছগুলো ভাজবো না, হালকা লালচে করে ভেজে নামিয়ে নেব। তো এবার আমি এই সাইডটা হালকা করে ভাজা হয়েছে, এবার উল্টো দিকটা একটু ভেজে দিচ্ছি। তো দু সাইডে হালকা করে লালচে লালচে করে ভেজে নেব, নিয়ে নামিয়ে নেব। তো দেখো মাছগুলো একটু উল্টে দিলাম। এবার আমি ওই সাইডটাও একদমই ভাজা হয়ে গেছে। এবারে এই সাইডটা আরেকটু হালকা করে ভেজে পুরো মাছটা ভাজা কমপ্লিট হয়ে যাবে। তো একটু উল্টো দিকটাও হালকা ঠিক এরকম করে ভেজে নেব। তো ঠিক সবগুলো মাছ এভাবে ভেজে নিলাম। নিয়ে এই তেলে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে, তার সাথে চেরা কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। তো কুচনো পেঁয়াজ দিয়ে এবারে যে কেটে রাখা টমেটোটা রয়েছে সেই টমেটোটা আমি এখানে তেলে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম এবার টমেটো কুচি। তো সবগুলো একসাথে একটু নাড়িয়ে নিচ্ছি। তো হালকা করে ভাজা হয়ে গেলে, তো এইগুলো ভালো একদম লাল করে ভাজবো না, হালকা মতোই ভেজে নেব। দিয়ে এবারে আমি বেটে রাখা যে পোস্তটা রয়েছে সেই পোস্তটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। পোস্ত বাটাটা দিয়ে এবারে যে বাটিটা রয়েছে সেই বাটিতে সামান্য জল দিয়ে একটু ধুয়ে সাথে একটু জল দিয়ে দিচ্ছি। তো সবগুলো উপকরণ এবারে একসাথে মিশিয়ে নেব। তো এভাবে মিশিয়ে একটু সময় কষিয়ে আমি জল দিয়ে দেব। বাদবাকি যে মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দেব এখানে নুন, স্বাদ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো নুন হলুদ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। তো সবগুলো মশলা হালকা করে কষিয়ে এর মধ্যে আমি এবারে দিয়ে দেব জল। তো এখানে আমি উষ্ণ গরম জল দেব 2 বাটির মতো। তো দিয়ে দিচ্ছি এখানে জল, 2 বাটি জল দেব আমি। তো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো আমি, যেহেতু আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি সেজন্য আর বেশিক্ষণ গরম হতে দেব না ঝোলটাকে। তো এবারে তার সাথে মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা পাবদা মাছগুলোকে দিয়ে দিলাম। ভেজে রাখা পাবদা মাছগুলোকে দিয়ে একটু হালকা করে নেড়ে নেব। এবারে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো এই যে ঢাকাটা আমি তুলে নিলাম কিছুক্ষণ বাদে। তো একদম ঝোলটা ফুটে গেছে আর মাছগুলো খুব সুন্দরভাবে, দেখুন খুব সুন্দরভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেব। দিয়ে আর একটু সময় ফুটিয়ে ঝোলটাকে আমি নামিয়ে নেব। তো রেডি হয়ে গেল পাবদা পোস্তর পাতলা ঝোল। তো এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি।
তো একদম গরম গরম ভাতে পরিবেশন করুন, ভীষণই ভালো লাগবে। আর এই গরমে এরকম হালকা পাতলা রান্না সত্যি খেতে ভীষণ ভালো লাগে। তো রেডি হয়ে গেছে একদম পোস্ত পাবদা। তো দেখুন, তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা সবাই সুস্থ থাকবেন আর আমার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।